আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গিয়েছিলাম সোনারঘাট উপজেলা শ্রীবাড়ি নামক জায়গায়। সো দেখেও তো বোঝা যাচ্ছে যে আমরা বাগানের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছিলাম বাইকে করে। কি কি করলাম যাওয়ার পথে দেখেন। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন দিদিরা মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে চা পাতা তারা সংগ্রহ করছে। এই যে নতুন কুড়ি এগুলা কিন্তু তারা সংগ্রহ করে, এগুলো সংগ্রহ করে কোম্পানিতে নিয়ে যায়, তারপরে এগুলা প্রসেসিংয়ের মাধ্যমে তারপরে বাজারজাত করা হয়। আমরা যারা ঘরে বসে চা পান করি, এই এই হচ্ছে চা পাতা, এগুলা এই নতুন কুড়িগুলা সংগ্রহ করে, অন্যগুলো না। জাস্ট যে যে নতুন পাতা গাছে দেয় এগুলা কিন্তু তারা সংগ্রহ করে কোম্পানিতে নিয়ে যায়। তো আমি আসছি এখন আমাদের বাড়ির পাশেই চা বাগানে। খুবই ভালো লাগে, যখন সময় পাই চলে আসি। দেখেন ভিউটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ, মনোমুগ্ধকর জায়গা। এখানে আসলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। চা বাগানের এই প্রাকৃতিক দৃশ্য বারবার আমাকে মুগ্ধ করে। যতবারই যাই মনে হয় যেন নতুন দেখতেছি। বাড়ির পাশে হওয়ায় আমরা যখনই সময় পাই তখনই চলে যাই। যখন বাগানের মধ্য দিয়ে হাঁটি কখনই আমার একঘেয়েমি লাগে না, কারণ এরকম প্রাকৃতিক দৃশ্য দেখলে যে কেউর মন ভালো হয়ে যাবে। যদিও অসংখ্যবার বাগানে গেছি, তবুও যতবারই যাই মন ভরে যায়। আর আমাদের হবিগঞ্জে আসলে আপনি সোনারঘাট উপজেলা এবং বাহুবল উপজেলায় খুবই সুন্দর সুন্দর চা বাগান দেখতে পাবেন। সারি সারি চা বাগান, বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে। সো এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে গেলে আপনারা হবিগঞ্জ, বাহুবল অথবা সোনারঘাটে চলে যাবেন। খুবই শান্ত নিরিবিলি জায়গা, পাখির ডাক আর এখানের শান্ত নিরিবিলি পরিবেশ আর ঠান্ডা শীতল হাওয়া যখন গায়ে লাগে খুবই ভালো লাগে। আর এদিকে ভাতিজা ছবি তোলায় ব্যস্ত, আর চা গাছের উপরে যখন বসে তখন চা গাছ লোড নিতে না পারায় পড়ে গেছিলো, তখন আসতেছে উঠে, আর তখন পরে আমাদেরকে ডাক দিছে আমাকে উঠাও। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার দুইজন চাচা, তারা ভিডিও বানাতে ব্যস্ত, তারা গজল রেকর্ড করবে। সো তারা প্লেস খুঁজতেছে কোন জায়গায় ভালো ভিডিও আসবে। সো ফাইনালি তারা এখানে গেছে। এখানে আসলে বেশিরভাগই মানুষ দেখি ভিডিও মেকের, কারণ এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখলে আপনার ভিডিও মেক করতে ইচ্ছা করবে, যে যারা এখানে আসতে পারে নাই তাদেরকে এইরকম প্রাকৃতিক দৃশ্য মোবাইলে বন্দি করে নিয়ে দেখাবেন। আর এখানের দৃশ্যগুলো খুবই সুন্দর। সো এইগুলা মেমোরিতে রাখার জন্য অনেকে ভিডিও করে। আর এখানে আমরা যারা গেছিলাম সবাই এখন ব্যস্ত, কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, আর আমি ক্যামেরা নিয়ে ভিডিও করতেছি। আর এইরকম প্রাকৃতিক দৃশ্য শুধু আপনার চোখকে শান্ত করে না, মনকেও শান্ত করে দেয়। এইরকম প্রাকৃতিক দৃশ্য যারা ডিপ্রেশনে আছেন, ঘরে বসে বসে একঘেয়েমি লাগে, তারা অবশ্যই এরকম প্রাকৃতিক দৃশ্যের মধ্যে চলে যান। যখন সময় পাবেন, সময় বের করে এরকম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন, মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আমি দাঁড়িয়ে চারপাশটা দেখতেছিলাম, কত সুন্দর, যেদিকে চোখ যায় শুধু চা বাগান আর গাছগাছালি, ছোটো বড়ো পাহাড় রয়েছে, সামনে একটা লেকও ছিল। আমরা এইখানে গিয়েছিলাম। সো এই ভিডিওটা নেই না, এইখানে এই সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর ভিডিও নেওয়া